আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় দিনের সকালবেলা। আমরা সকাল ৮টায় ঘুম থেকে উঠেছি, তাড়াহুড়া করে এখন যাচ্ছি ক্যান্টিনের উদ্দেশ্যে। কারণ হচ্ছে রিসোর্টের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে সকাল 10:30টার মধ্যে আমাদেরকে সকালের নাস্তাটা সারতে হবে। এরপরে গেলে আমরা আর এই সার্ভিসটা পাবো না। আর ওরা হচ্ছে আমাদেরকে বুফে নাস্তা দিবে। আর বুফের টাইম হচ্ছে সকাল ৮টা থেকে 10:30 পর্যন্ত। তো এই জন্য আমরা তাড়াহুড়া করে ঘুম থেকে উঠেই দৌড়ে দৌড়ে যাচ্ছি, যেন মিস না হয়ে যায়। আর তারপরে হচ্ছে আমরা নাস্তা করে এসে আমরা হচ্ছে তারপরে ডিসাইড করব যে আজকের দিনটা আমরা কোথায় কোথায় যাব, নাকি আজকের দিনটা আমরা সমুদ্রের পাড়েই থাকবো, সেটা পরে ডিসাইড করব। আর এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে রিসোর্টের ভিউটা। আমি তো রিসোর্টের রুমের বারান্দা থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কেমন ছিল। এখন আমি দিক দিয়ে হেঁটে যাচ্ছি আর হচ্ছে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই রিসোর্টটা প্রচুর পরিমাণে বড় একটা রিসোর্ট। আর এখানে আসলে আপনাদের ভালো লাগবে। অন্য রিসোর্টে যেমন জাস্ট হোটেলে যেই রুমে বসে থাকতে হয়, হাঁটার মতো কোনো স্পেস নেই। এখানে ওরকম না, এখানে আপনি চাইলে বাইরে বের হয়ে আপনি হাঁটতেও পারবেন। আপনার ভালো লাগতেছে না, একটু বসে বাগানে বসে থাকতে পারবেন, বা ওদের যে ক্যান্টিন সাইডে যায়ও আপনারা বসতে পারবেন। আর আমি এদিক দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাই যে এইদিকে তো ওদের রিসেপশনের যে রুমটা, এই রুমটা তো আমি দেখিয়েছিলাম আপনাদেরকে প্রথম ভিডিওতে। আর এই দিক দিয়ে হচ্ছে ওদের সব বাকি সব যে কটেজ আর হচ্ছে রিসোর্টের রুমগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওদের বুফের নাস্তার মধ্যে ছিল রুটি, ভাজি, সিদ্ধ ডিম, তারপর হচ্ছে মুরগির মাংসের স্যুপ, তারপর হচ্ছে জেলো, পাউরুটি, আর হচ্ছে খিচুড়ি, আর ছিল দুধ চা, রং চা। আর আমি হচ্ছে এখানে আমার জন্য 1 কাপ চা বানালাম, দুধ চা। এত পরিমাণ টুরিস্ট ছিল যে বুফে যখন সকালে আমরা খেতে এসেছি, আমি ঠিকমতো বুফের আইটেমগুলোর ভিডিও আমি করতে পারি নাই। কারণ হচ্ছে সময় কম, সবাই ঠিকমতো খাওয়া দাওয়া শেষ করতে হবে। এখন আমি যদি ভিডিও করতে যাই তাহলে হচ্ছে অন্যের অসুবিধা হয়ে যেতে পারে, সময় নষ্ট হতে পারে। তো সেটা ভেবে আমি আর ওই জায়গাটার ভিডিও করি নাই। আমি আমার খাবারগুলো আর হচ্ছে চাটা নিয়ে এই পাশে চলে আসছিলাম। নাস্তা শেষ করেই আমরা চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। আর আমি রিসোর্ট থেকে বাইরে বের হয়ে ভিডিওটা করতেছি, কারণ হচ্ছে রাতের বেলার ভিউটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাইরে থেকে রাতের ভিউটা কেমন ছিল আমাদের রিসোর্টের। এটা হচ্ছে দিনের বেলার ভিউ। এরপর আমরা সাগরের পাড়ে এসে যে সাগরের পাড়ে যে গাড়িগুলা নিয়ে সবাই ঘুরে, তো আমার হাজব্যান্ড বলতেছে যে চলো আমরা উঠে একটু ঘুরে আসি। তা আমিও জীবনের কখনোই এই টাইপের গাড়িগুলোতে উঠি নাই। যখন আব্বু আম্মুর সাথে আসছিলাম তখনও ওঠা হয় নাই। তো ভাবলাম যে ঠিক আছে একটু উঠে দেখি কেমন লাগে। তো ওঠার পরে আমার কাছে এত ভালো লাগতেছে, আর আমার ছেলে তো সেই এনজয় করতেছে, মানে তার গাড়ি পাইলে আর কিচ্ছু লাগে না।
আমরা প্রায় 2 ঘন্টার মতো সমুদ্রের পাড়ে বসেছিলাম, গোসল করেছি, মজা করেছি। আর তারপরে হচ্ছে জোয়ার আসা শুরু হচ্ছিল। তো আমাদেরকে কোস্টগার্ড বারবার সবাইকে অ্যালার্ট করতেছিল যেন পাড়ে উঠে যায়। তো সবাই পাড়ে উঠে যাচ্ছিল। আর এরপরেই হচ্ছে আমরা রিসোর্টে চলে গিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদেরকে বিকালে আবার লাঞ্চ করে বের হতে হবে।